এ মাহফিলের বরেণ্য সদস্য যারা এই 24টা বছর কোরআনের প্রচারে যারা লেগে আছেন, বিশ্বনবী জানিয়েছেন 3টা জায়গায় যদি কেউ টাকা খরচ করে, অর্থ খরচ করে, কিয়ামতে তার জবাব দেওয়া লাগবে না। 1 নম্বরে যদি কেউ পরিবারের জন্য অর্থ খরচ করে, কিন্তু এটা বৈধ হওয়া লাগবে। আপনার ছেলে মেয়ে বউ ডাক দিয়ে বলছে, ওগো একটা ডিশ অ্যান্টিনা লাগিয়ে দাও, আমি একটু উলঙ্গ নাচ দেখবো, দেওয়া যাবে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি দেন দেন দেন, তাড়াতাড়ি করেন। আরে এখানে কেউ দাঁড়াবেন না, যেভাবে আছে এভাবে থাক, বসেন। যেভাবে আছে এখন থাক ভাই, একটু নিস্তব্ধ হয়ে শুনবেন, কারণ এটা এখন অলরেডি ইবাদত আরম্ভ হয়ে গেছে। আর ইবাদতের ভেতরে আর এদিক ওদিকে তাকানো যায় না, কথাও বলা যায় না। এই জন্য ইবাদত যেভাবে করা লাগে আমি আশা করব আপনারা ওইভাবে সাপোর্ট দেবেন। আর যদি কথা বলেন তাহলে মনে করবো যে না, আপনাদের এলাকায় মনে হয় নামাজে এরকম কথা বলে। 2 নম্বরে যারা কোরআনের প্রসারে কোরআনের কায়েমে অর্থ ব্যয় করে, তাদের হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে, আপনি যদি করতে পারেন ভালো, না হলে যারা করছে তাদের যদি কেউ সাহায্য করে, এই 3টা জায়গায় অর্থ খরচ করলে জবাব দেওয়া লাগবে না কিয়ামতে। কিন্তু টাকাগুলো তো আবার বৈধ হওয়া লাগবে। সে আবেদ আলী চাচার মতো, আবেদ আলী চাচার নাম শোনেননি? আপনি এইভাবে টাকা উপায় করলেন, আপনি হারামি। না, কিসের হারামি? আমি মসজিদ বানিয়েছি। চুরি করে কেউ যদি দান করে, সওয়াব হবে না আরো গুনাহ হবে? আপনি একটা টাকা চুরি করে দান করলেন, আমি বললাম যে আল্লাহ ওকে কবুল করো, আর যদি আপনি জোরে আমিন বলেন, আস্তে আমিন বলেন, আপনার গুনাহ হবে। কারণ চুরি করা জিনিস তো কবুল হয় না। বারবার আপনি আমিন বলেন, আল্লাহ আরো বিরক্ত হবে। এই কি করিস? কথা বলে দেখেন। 24টা বছর এখানে যারা নিজেদের কষ্টার্জিত অর্থ, শ্রম, সময় ব্যয় করলেন, যারাই করেছেন সবার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন 24 বছর কোরআনের প্রচারের কারণে এলাকাবাসীকে মাফ করে দেন। অন্তত যারা কবরে আছে মানুষগুলোকে যেন আল্লাহ সত্যি জান্নাত দান করেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে টাঙ্গাইল কিছু কিছু থানার নাম শুনলে জানা যাচ্ছে যে এখানে অমুসলিমরাও আছে। যে কালীহাতি, কি কথা বলে না কেন, ঘাটাইল, এই সমস্ত নামগুলো, হ্যাঁ, গোপালপুর, ভোয়াপুর, এগুলো ওই দাদাদের সাথে একটু মিল আছে। ওই জন্য আমার মনে হয় এখানে অতীতে দাদারা ছিল, এখন হয়তো আর অনেক নেই, তারা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে মুসলমানদের এই জমিন বানিয়েছেন, আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। দল মত নির্বিশেষে যারা কোরআনের এই অনুষ্ঠানে এসেছে, বিশাল একটা পাথর আমাদের বুকের উপরে দেওয়া ছিল 15.5 বছর। একটা জগদ্দল পাথর ছিল, আল্লাহ নিজে সরিয়ে দিয়েছে ছাত্র জনতার মাধ্যমে। আমার যতটুকু বাস্তবতা ধারণা, এই জালেমদেরকে আল্লাহ ফেলে দেওয়ার পেছনে কারণ হচ্ছে ওরা এই কথা সব সময় বলতো যে আমার কিচ্ছু হবে না, এই যে আমার কিচ্ছু হবে না, এই অহংকারে তাদেরকে ডুবিয়েছে। আমরা যেন সামনে এরকম কিছু না করি যে আমাদেরকেও ডুবিয়ে ফেলে। কি কথা বলেন না কেন? সূরা নামল 19 নম্বর পারা 52 নম্বর আয়াতে আছে, 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন। রব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, এই সেই ঘরগুলো, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বাংলার মানুষদেরকে, এই সেই ঘরগুলো। আল্লাহ যদি বাইতন দিতেন তাহলে একটা ঘরের কিন্তু বয়ুত দিয়েছেন বহু বছর। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, একটু তাকান। যদি তো আয়াতটা নাযিল হয়েছে নূহ আলাইহিস সালামের জামানার কেন্দ্র করে,
কিন্তু আমার তো মনে হয় 2024-এর 5 আগস্টে আল্লাহ নতুন করে আয়াতটা আবার নাজিল করেছে। আল্লাহ যেন আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে এই সেই ঘরগুলো দেখো, খাবিয়াতান, এটা জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। বাংলাদেশের 64 জেলার 630টা থানা, কম বেশি আমি প্রায় সব জায়গায় গিয়েছি। অন্তত জালেমদের কোনো বাড়ি ঘর আর অস্তিত্ব নেই, সব উজাড় গৃহ হয়ে গেছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন জাতীয় টয়লেট, অথচ কি দাপট ছিল ঘরটার। ওখানে বসে বসে জালেমেরা সারাদিন সারা রাত শুধু দুর্বিসন্ধি করত, সকালবেলা কাকে ধরিয়ে দেব, কারে মিথ্যা মামলা দেব। আপনারা জেলায় মনে হয় সব নিয়ে এই জন্য টের পাচ্ছেন না। আল্লাহ পাক বলেন, এই যে তাকান এই ঘরগুলোর দিকে কি অবস্থা করে ফেলেছি। সারা দেশের যেখানে যাচ্ছে দেখে, যে কয়েকদিন আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম, জেলা অফিস যেটা ছিল সেটা এখন গণ টয়লেট। একবারে 4-5 জন করে দেখি ঢুকছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ এগুলো এমনি করে দেয়নি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এ পর্যন্ত বলে তো আল্লাহ শেষ করে দেননি। আমাদের শিক্ষা কি এখান থেকে? এবার যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে বলছি, এর পরেরটা আমাদের জন্য। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন আয়াতের প্রথমেই, আবার মাঝে আছে লামে তাকিদ। যারা আরবি গ্রামার বসে তাদেরকে জিজ্ঞাসা করেন, 2টা গ্যারান্টি দিয়ে নিলেন আল্লাহ, অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। আমরা যদি জ্ঞানী নিজেদেরকে দাবি করি, শিক্ষা নেওয়া লাগবে। আজাদ সাহেবের যতগুলো কথা সূরা বাকারার 84 থেকে 86, এই 3টা আয়াতের উপরে উনি বিশেষ করে বাংলাগুলো বলেছে। 1500 বছর আগে নবীজিকে আয়াতগুলো জানিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছিলেন। আমার তো আয়াতগুলো বাংলা শোনার পরে মনে হচ্ছিল এটা যেন ঠিক 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই আয়াতগুলো বাংলাদেশে সব ঘটে গেছে। যা যা ওখানে আল্লাহ দিয়েছেন আরবিতে, বাংলায় উনি বলছিলেন টাচ দিয়েছেন। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে একজন মানুষকে আপনি বিপদে ফেলে দিলেন। আপনি কি মনে করেন যে আপনার কিছু হবে না? যদি কেউ ধারণা করে যে আমার কিছু হবে না, তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে। সূরা নিসা 112 নম্বর আয়াত, আমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা নিজেরা অন্যায় করে। এই অন্যায়টা একটা নিরপরাধ, একটা আলা ভোলা মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজে। এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে চলছে। তার মানে একটা নিরপরাধ মানুষের উপরে কোনো দোষ যদি আপনি চাপিয়ে দেন, যতদিন আপনি এই দোষ না করবেন ততদিন আপনার মরণ হবে না। এদেশে বহু অন্যায় আপনি করেছেন, ভালো মানুষগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে মানুষগুলোকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন। এখন আপনি যোগেন আবর্তন লক্ষ্য করেন, ওই ট্রাইব্যুনালে বিচার আপনারই হচ্ছে। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল, ট্রাইব্যুনালটা যেন ভাঙবা না। আমি তো দেখতে পাচ্ছি যা যা হয়ে গেল ঠিক এইটাই, যে করেছে তার উপরে বর্তাবে, আল্লাহ ঠিক তাই দেখিয়েছেন। গতকালকে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। গণহত্যার সাথে যারা জড়িত, যারা পালিয়েছেন, এমনকি একজন সর্বপ্রধান আসামি, যেটা দাদাদের কাছে চিঠি দেওয়া হয়েছে যে ফেরত দিয়ে দেন।
আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দিয়ে দেন, হয় আমরা রাখবো না আল্লাহর কাছে পাঠাবো, যা করে আমরা করবো, আপনি দেন। কারণ আপনি সেই পরিচয় রেখে দিয়েছেন, স্বামী স্ত্রীর পরিচয়, এতদিন যা বলতো এ পরিচয় আমরা মানি না, এ পরিচয় মানা যাবে? কারণ যার সাথে গেছে তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা চাই কি করে? এখন দাদা যদি এই বয়সে এসে মুসলমানে দিয়ে হাফ হাতা হতে চায়, ও ছাতা তো শেষে হাজাম দিয়ে মুসলমানে দেবেন, গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবেন। আমি আর নিচে নামলাম না, এতটুকুই তো হচ্ছে না। কোরআনে কারিমের নিষেধ সূরা বাকারা 221 নম্বর আয়াত, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ পাক বলেন, যতক্ষণ কোন মুশরিক ঈমান না আনবে ততক্ষণ কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। কথা বলেন না কেন? আর এর চাইতে বড় বিষয় আছে, এ পৃথিবীতে এখন সব চাইতে নিকৃষ্ট জাতির তালিকায় আগে ছিল ইহুদিদের নাম, এখন এই উগ্রপন্থী হিন্দুদের নাম। আপনি এখন ইন্টারনেট ঘাটেন, এই পৃথিবীর সব চাইতে বড় নিকৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গা বাতাতে যারা ব্যস্ত, তারা এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই হিন্দু, এই মুশরিকরা। দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি পৃথিবীর মানুষগুলো কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর শয়তানরা নাকি মাটির নিচে খালি মন্দির পায়। আল্লাহর ঘর ওরা ভুয়া ধোয়া তুলে ভেঙে দিচ্ছে। আজকেও একটা ভেঙেছে, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, কি করবেন আপনি? কথা বলেন না কেন? আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। আপনাদের মতো আমরা যদি উগ্র হতাম, জঙ্গি হতাম, আল্লাহর কসম একটা মন্দিরও আমাদের এই উপমহাদেশে থাকতো না। কারণ 850 বছর আমরা শাসন করেছি এই এলাকাটা। জোর জবরদস্তি যদি থাকতো, পিটিয়ে মুসলমান বানাতাম, একটাও হিন্দু খ্রিস্টান থাকতে দিতাম না। কিন্তু আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। আজকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গাইবান্ধাতে গেছে, দেখলাম এক হিন্দু পুরোহিত ওনার আগে বক্তব্য দিচ্ছে যে আমি মন থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করি। মনে কয়েকটা কারণ বললো, 3-4টা। তার 1 নম্বর কারণে যে এই দলের ভেতরে কোনো দুর্নীতিবাজ মানুষ নেই। একটা হিন্দু পুরোহিত ঠাকুর, একটা হিন্দুর মুখে যদি এই কথা শুনতে পারেন, তাও ইসলামপন্থী একটা দল, জেনারেল দল হলে আমি কিছু বলতাম না, আসলে ইসলামপন্থী দল, একটা মাসলুম দল, একটা কোণঠাসা করে রাখা দল। এদের হাতে তো কিছু ছিল না, এরা তো মাসলুম। 53-54 বছরই মাসলুম, আরে 15.5 বছরে আরো বেশি। এই মানুষগুলোর কি চরিত্রের সার্টিফিকেট একটা হিন্দু মানুষ দিয়েছে। এমনকি গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ভিডিও দিয়েছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি আমরা জামাত ইসলামী এবং ইসলামপন্থী আলেম ওলামাদের কাছে নিরাপদ। এদের কাছে যত উল্টাপাল্টা কথা বিশ্বের মানুষকে এদের নামে ছড়ানো হয়, এরা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, এরা সংখ্যালঘু নির্যাতন করে, এই কথাগুলো আর সারা বিশ্বে ওরা ছড়িয়ে দিত, এই উগ্রপন্থী হিন্দুরা জঙ্গির নাম নিয়ে। অথচ আল্লাহ পুরা উল্টিয়ে ওদেরকে এখন জঙ্গি হিসাবে দেখাচ্ছে। ওরা যে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ জঙ্গি, ট্রাম্প পর্যন্ত বুঝে ফেলেছে। কি কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় দিয়ে দিয়েছে, কারণ শুধু মুসলমানদেরকে ওরা অত্যাচার করছে তা না, ওরা খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে উগ্রপন্থী হিন্দুরা। ট্রাম্প জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, ও সেই দেখেছে যে আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার বউ এ উলঙ্গ করে রাস্তায় হাঁটায়,
ক্ষমতা পাওয়ার পরে এখনো তো শপথ নেয়নি, বলেছে জানুয়ারির 20 তারিখে আমার শপথ। এরপরে আমার সর্বপ্রধান কাজ হবে, প্রথম কাজ হবে এদেশে যারা অবৈধভাবে আছে, বিশেষ করে ভারতের 16 লক্ষ নাগরিক সব তাড়িয়ে দেব। দাদা ধুতি সামলাতে শেষ হয়ে যাবে। যে কয়জনকে লাগিয়েছে সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, হকার, এখন তাদের বাড়ি ঘর পর্যন্ত ভারতের জনগণ উচ্ছেদ করার চেষ্টায় আছে। আজকেও দেখলাম ভারতের জনগণ, হিন্দুরা পর্যন্ত বলছে এই ময়ূখ রঞ্জন এই একটা কালপিট, এর বাড়ি ঘর আমরা এখন ভেঙ্গে টয়লেট বানাবো। মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা ষড়যন্ত্র করেছে, একটাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমরা আহ্বান জানাবো, যেহেতু প্রতিবেশী, এই হিসাবে সতর্ক করছি, আল্লাহর ঘরগুলোতে হাত দেওয়া বাদ দিন। আর যাই করছেন করেন, এইটা বাদ দিন। আমাদের কলিজায় মনে হচ্ছে কোড়াল মারা হচ্ছে। কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা এসে কি পরিণতি হয়েছে দেখেছেন না? কাসফিম মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ঠিক ভারতে আল্লাহ কাসফিম মাকুল বানিয়ে দেবে, পাগল হয়ে যাবে। সবাইকে এগিয়ে আসতে বলছে, জায়গা হচ্ছে না, পেছনে অনেকে দাঁড়িয়ে আছে। কোরআনে কারিমে সূরা মুজাদালায় আছে, এই চুপ করেন। কেউ যদি কোরআন শুনতে এসে একটু জায়গা কাউকে করে দেয়, জান্নাতে আল্লাহ তাকে একটা জায়গা বানিয়ে দেবে। একটু একটু এক বিগত হলো এগিয়ে আসেন, আপনি মনে করবেন জান্নাতে আপনার একটা জায়গা আল্লাহ বানাচ্ছে। এটা আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান। এই কথা বলা যাবে না, এমনি এগিয়ে আসেন, তাড়াতাড়ি করেন। বাইরে কত মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন? কিচ্ছু লাগবে না, বসে থাকেন, চুপ করে বসে থাকেন, নড়াচড়াও করবেন না। একটু আগান না কেন দাদা, একটু আগান, একটু আগান। কত সুন্দর করে কি এটা বিশালি বলে না, বিশালি বিছিয়ে দিয়েছে। আসেন, একটু আসেন, সামনে আসেন, এবার বসে পড়েন, বসেন বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা সতর্ক বাণী উচ্চারণ করলাম এই কারণে, কারণ প্রতিবেশী হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। বিপদে পড়বেন এই উগ্রপন্থী একটা মানুষের কারণে আমরা যেমন বিপদে পড়ে আছি। আজ বিশাল একটা বোঝা আমাদের ঘাড়ের উপরে দিয়ে লোকটা চলে গেল। 2780 জন মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। বলেন তো, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আমি নিজে দেখেছি কুষ্টিয়ায়। আগস্টের 5 তারিখে বিকালে মাগরিবের পরে গেলাম, যে দেখি হাসপাতালে কারো হাত নেই, কারো অন্ডকোষ উড়ে চলে গেছে। চোখ নেই, একজন বলছে আমার একটা চোখ নেই। এই যে মানুষগুলো তার পরিবারের কাছে, তাই ভাই বোন, মা বাবার কাছে, স্ত্রীর কাছে এখন একটা বোঝা না? কথা বলেন না কেন? বিশাল একটা বোঝা আপনি দিয়ে গেলেন। অথচ রাসূলের উম্মত যারা হবে তারা আরো মানুষের বোঝা হালকা করবে, আর আমরা মানুষের মাথার উপর আরো বোঝা চাপিয়ে দেই। নবীজি যেদিন নবুয়ত পাওয়ার পরে আসলেন, খাদিজাকে ডাক দিয়ে বলেছিলেন, সাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি, আমি যেন মারা যাব।
হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন, দুনিয়ায় কেন ভয় পান? আমি বিশ্বাস করি যারা দুনিয়ায় রক্তের সম্পর্ক ঠিক রাখবে এদের কোনো ভয় নেই। আর আপনি এত ভয় পেয়েছেন কারণ আপনার তো আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই। কথা বলে না কেন? এই দেশে আমরা আপনাকে কেউ কন্যা বলে ডাকতাম, মানুষ কন্যা, কেউ ভাবি বলতাম রংপুর বিভাগের মানুষেরা, কেউ বলতাম মা, কেউ বলতাম আপা। এই কথা বলছেন না কেন? সারা দেশে তো এই আওয়াজে আসতো। আপনি রংপুরে যাবেন, ওনার নামে সবাই বলবে আমাদের গড় পর্দা ভাবি। আর বাকি দেশগুলোতে আপনি গোপালগঞ্জে যাবেন, তারা বলবে আমাদের কন্যা। আর স্বামী ওসমানের কাছে যাবেন, একবার বলবে মা, একবার বলবে আপা। কি গো, এক মহিলা দুই জিনিস হয় কি করে? যারে মা বলে তারে আপা বলে। হোক, যে সম্পর্কে আপনি করেছিলেন এই সম্পর্কগুলো সব ছিন্ন করে চলে গেলেন। আমার দেশ পত্রিকার প্রথম দিনের রিপোর্ট দেখেছেন যে 14টা ব্যাগ উনি গুছিয়েছে, একটা মানুষের সাথে কোনো কথা বলেনি। যাওয়ার সময় পাইলটকে জিজ্ঞাসা করছে ব্যাগগুলো উঠেছে, বলে হ্যাঁ চলেন। আপনার ব্যাগই দামি হয়ে গেল, আর আমরা কি একটু জিজ্ঞাসা করতে পারলেন না যে হামজা কেমন আছে? কথা বলছে না কেন? আপনার ব্যাগই সব হয়ে গেল, কি করবেন ব্যাগ নিয়ে? 3 দিন আগে উনি রিপোর্ট পাঠিয়েছে যে আমি অঘোষিত জেলখানায় আছি, আমি আর এখানে থাকবো না, আমি দরকার হয় দেশে যেয়ে ফাঁসির দড়ি গলায় নেব, তাও এ দেশে থাকবো না। কেন? আত্মীয়তার সম্পর্ক সব রক্তের সম্পর্ক শেষ করে চলে গেলেন, বিশাল বোঝা মানুষের ওপরে দিয়ে গেলেন, আর এখন বলছেন আমি থাকবো না। আপনাকে থাকতেও দেওয়া হচ্ছে না, কারণ এই দেশে অলরেডি এখন এখান থেকে চিঠি দেওয়া হয়ে গেছে যে ফেরত পাঠান। এখান থেকে আমরা যারা বেঁচে আছি আমাদের শিক্ষা আছে, নিজে অন্যায় করার পরে যদি সত্যি নিরপরাধ কোন মানুষের উপরে দোষ চাপিয়ে দেন, আল্লাহর কসম আল্লাহ কিন্তু বিপদে আপনাকে ফেলবে। নয়তো তো কোরআনের আয়াত সূরা নিসার 112 নাম্বার আয়াত নাজিল করা একটা সমস্যা না? আল্লাহ কি আমাদের জন্য মিথ্যাবাদী হবেন? অবশ্যই এই কাজ তিনি ঘটাবেন। আমারে যারা মিথ্যা মামলা দিয়ে 3টা বছর বিনা কারণে আমার জীবন থেকে নষ্ট করে দিলেন, এখন আপনি কোথায় আছেন? বাড়িতে তো থাকতে পারেন না, দেশেও থাকতে পারছেন না। কি করলেন টাকাগুলো নিয়ে? আমার বাবার কাছ থেকে আপনি 30 লাখের উপরে টাকা নিয়েছেন বিনা কারণে। মনে আছে টাকা আমার বাবার কাছে পাই, মাঝে মাঝে বলতো চাচা টাকা দিলেন না, কিসের? ওই যে আপনার ছেলের মামলা দেব বলেছিলাম, টাকা না দিলে কিন্তু 50টা মামলা দেব। কি একটা অঘোষিত ব্যবসা পেয়েছিল দেখেন তো। আকিস গ্রুপের কাছ থেকে নিয়েছে 32 লাখের উপরে। আমি যেহেতু ওই গ্রুপে চাকরি করতাম, ওদের খতিব, ওদেরকেও গেড়া কলে ফেলে রেখেছিল। সেদিন মালিক আমারে বলছে যে আমার কাছে 32 লাখ টাকা নিয়েছে এই মামলার আয়ু। কি হয়েছে? সেই টাকা কোথায়? টাকা এখন দেন। সেদিন মামলার আয়ু আমারে কল দিয়ে বলছো হুজুর আমারে মাফ করে দিয়েন। মাফ করে দিতে পারি, আগে টাকা ফেরত দেন। কি টাকা ফেরত দেবেন না, খালি মাফ চাবেন? আস্তাগফিরুল্লাহ, কিসের মাফ? আগে টাকা। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
লিয়াজজিয়া আল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়া আল্লাযীনা আহসানু বিল হুসনা الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذا أنشأكم من الأرض وإذا أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم فلا تزكوا أنفسكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ। এখানে এত নড়াচড়া করবেন না, মাইক কাঁপছে। এখানে যারা আছেন একেবারে নিস্তব্ধ হয়ে বসে থাকবেন। টাঙ্গাইল জেলার মধুপুর থানার অন্তর্গত দুর্গাপুর ঈদগাহ ময়দানে 24তম 4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার ছাত্রের উস্তাদ জনাব মমতাজ আলী, সাবেক অধ্যক্ষ মধুপুর ডিগ্রি কলেজ, প্রধান অতিথি জনাব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুল ইসলাম আজাদ দামাত বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি মফিজউদ্দিন খান, ম্যানেজার অপারেশন বিআরটিসি, মাজহারুল ইসলাম সুমন ভাই, ওসি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। আজকে আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। এই কয়েকদিন যারা এখানে কোরআন থেকে কথা বলেছিলেন, হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম, মাওলানা রাইহান কবির, আগামীকাল আসবেন মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা একরামুল হক। আলেমদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। এ মাহফিলের বরেণ্য সদস্য যারা এই 24টা বছর কোরআনের প্রচারে যারা লেগে আছেন, বিশ্বনবী জানিয়েছেন 3টা জায়গায় যদি কেউ টাকা খরচ করে, অর্থ খরচ করে, কিয়ামতে তার জবাব দেওয়া লাগবে না। 1 নম্বরে যদি কেউ পরিবারের জন্য অর্থ খরচ করে, কিন্তু এটা বৈধ হওয়া লাগবে। আপনার ছেলে মেয়ে বউ ডাক দিয়ে বলছে, ওগো একটা ডিশ অ্যান্টিনা লাগিয়ে দাও, আমি একটু উলঙ্গ নাচ দেখবো, দেওয়া যাবে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি করেন। আরে এখানে কেউ দাঁড়াবেন না, যেভাবে আছে এভাবে থাক, বসেন। যেভাবে আছে এখন থাক ভাই, একটু নিস্তব্ধ হয়ে শুনবেন, কারণ এটা এখন অলরেডি ইবাদত আরম্ভ হয়ে গেছে। আর ইবাদতের ভেতরে আর এদিক ওদিকে তাকানো যায় না, কথাও বলা যায় না। এই জন্য ইবাদত যেভাবে করা লাগে আমি আশা করব আপনারা ওইভাবে সাপোর্ট দেবেন। আর যদি কথা বলেন তাহলে মনে করবো যে না, আপনাদের এলাকায় মনে হয় নামাজে এরকম কথা বলে। 2 নম্বরে যারা কোরআনের প্রসারে, কোরআনের কায়েমে অর্থ ব্যয় করে, তাদের হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে,
আপনি যদি করতে পারেন ভালো, না হলে যারা করছে তাদের যদি কেউ সাহায্য করে, এই তিনটা জায়গায় অর্থ খরচ করলে জবাব দেওয়া লাগবে না কিয়ামতে। কিন্তু টাকাগুলো তো আবার বৈধ হওয়া লাগবে। সে আবেদ আলী চাচার মতো, আবেদ আলী চাচার নাম শোনেননি? আচ্ছা, আপনি এইভাবে টাকা উপায় করলেন, আপনি হারামি। না, কিসের হারামি? আমি মসজিদ বানিয়েছি। চুরি করে কেউ যদি দান করে, সওয়াব হবে না আরো গুনাহ হবে? আপনি একটা টাকা চুরি করে দান করলেন, আমি বললাম যে আল্লাহ ওকে কবুল করো, আর যদি আপনি জোরে আমিন বলেন, আস্তে আমিন বলেন, আপনার গুনাহ হবে। কারণ চুরি করা জিনিস তো কবুল হয় না। বারবার আপনি আমিন বলেন, আল্লাহ আরো বিরক্ত হবে। এই কি করিস, কথা বলে দেখেন। 24টা বছর এখানে যারা নিজেদের কষ্টার্জিত অর্থ, শ্রম, সময় ব্যয় করলেন, যারাই করেছেন সবার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন 24 বছর কোরআনের প্রচারের কারণে এলাকাবাসীকে মাফ করে দেন। অন্তত যারা কবরে আছে এই মানুষগুলোকে যেন আল্লাহ সত্যি জান্নাত দান করেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে টাঙ্গাইল কিছু কিছু থানার নাম শুনলে জানা যাচ্ছে যে এখানে অমুসলিমরাও আছে। যে কালীহাতি, কি কথা বলে না কেন, ঘাটাইল, এই সমস্ত নামগুলো, হ্যাঁ, গোপালপুর, ভোয়াপুর, এগুলো ওই দাদাদের সাথে একটু মিল আছে। ওই জন্য আমার মনে হয় এখানে অতীতে দাদারা ছিল, এখন হয়তো আর অনেক নেই, তারা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে মুসলমানদের এই জমিন বানিয়েছেন, আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। দল মত নির্বিশেষে যারা কোরআনের এই অনুষ্ঠানে এসেছে, বিশাল একটা পাথর আমাদের বুকের উপরে দেওয়া ছিল 15.5 বছর। একটা জগদ্দল পাথর ছিল, আল্লাহ নিজে সরিয়ে দিয়েছেন ছাত্র জনতার মাধ্যমে। আমার যতটুকু বাস্তবতা ধারণা, এই জালেমদেরকে আল্লাহ ফেলে দেওয়ার পেছনে কারণ হচ্ছে ওরা এই কথা সব সময় বলতো যে আমার কিচ্ছু হবে না, এই যে আমার কিচ্ছু হবে না, এই অহংকারে তাদেরকে ডুবিয়েছে। আমরা যেন সামনে এরকম কিছু না করি যে আমাদেরকেও ডুবিয়ে ফেলে। কি কথা বলেন এখানে? সূরা নামল 19 নম্বর পারা 52 নম্বর আয়াতে আছে, 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন। রব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, এই সেই ঘরগুলো, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বাংলার মানুষদেরকে, এই সেই ঘরগুলো। আল্লাহ যদি বাইতন দিতেন তাহলে একটা ঘরের কিন্তু বয়ুত দিয়েছেন বহু বছর। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, একটু তাকান। যদি যে আয়াতটা নাযিল হয়েছে নূহ আলাইহিস সালামের জামানার কেন্দ্র করে, কিন্তু আমার তো মনে হয় 2024-এর 5 আগস্টে আল্লাহ নতুন করে আয়াতটা আবার নাযিল করেছে। আল্লাহ যেন আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে এই সেই ঘরগুলো দেখো, খাবিয়াতান, এটা জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। বাংলাদেশের 64 জেলার 630টা থানা, কম বেশি আমি প্রায় সব জায়গায় গিয়েছি। অন্তত জালেমদের কোনো বাড়ি ঘর আর অস্তিত্ব নেই, সব উজাড় গৃহ হয়ে গেছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন জাতীয় টয়লেট, অথচ কি দাপট ছিল ঘরটার। ওখানে বসে বসে জালেমেরা সারাদিন সারা রাত শুধু দুর্বিসন্ধি করতো, সকালবেলা কাকে ধরিয়ে দেব, কারে মিথ্যা মামলা দেব। আপনারা জেলায় মনে হয় সব নিয়ে এই জন্য টের পাচ্ছেন না। আল্লাহ পাক বলেন, এই যে তাকান এই ঘরগুলোর দিকে, কি অবস্থা করে ফেলেছি। সারা দেশের যেখানে যাচ্ছে দেখে, যে কয়েকদিন আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম, জেলা অফিস যেটা ছিল সেটা এখন গণ টয়লেট। একবারে 4-5 জন করে দেখি ঢুকছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে।
আল্লাহ এগুলো এমনি করে দেয়নি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এ পর্যন্ত বলে তো আল্লাহ শেষ করে দেননি। আমাদের শিক্ষা কি এখান থেকে? এবার যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে বলছি, এর পরেরটা আমাদের জন্য। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন আয়াতের প্রথমেই, আবার মাঝে আছে লামে তাকিদ। যারা আরবি গ্রামার বসে তাদেরকে জিজ্ঞাসা করেন, দুইটা গ্যারান্টি দিয়ে নিল আল্লাহ, অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। আমরা যদি জ্ঞানী নিজেদেরকে দাবি করি, শিক্ষা নেওয়া লাগবে। আজাদ সাহেবের যতগুলো কথা সূরা বাকারার 84 থেকে 86, এই তিনটা আয়াতের উপরে উনি বিশেষ করে বাংলাগুলো বলেছে। ১৫০০ বছর আগে নবীজিকে আয়াতগুলো জানিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছিলেন। আমার তো আয়াতগুলো বাংলা শোনার পরে মনে হচ্ছিল এটা যেন ঠিক 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই আয়াতগুলো বাংলাদেশে সব ঘটে গেছে। যা যা ওখানে আল্লাহ দিয়েছেন আরবিতে, বাংলায় উনি বলছিলেন টাচ দিয়েছেন। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে একজন মানুষকে আপনি বিপদে ফেলে দিলেন। আপনি কি মনে করেন যে আপনার কিছু হবে না? যদি কেউ ধারণা করে যে আমার কিছু হবে না, তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে। সূরা নিসা 112 নম্বর আয়াত, আমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা নিজেরা অন্যায় করে। এই অন্যায়টা একটা নিরপরাধ, একটা আলা ভোলা মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজে। এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে চলছে। তার মানে একটা নিরপরাধ মানুষের উপরে কোনো দোষ যদি আপনি চাপিয়ে দেন, যতদিন আপনি এই দোষ না করবেন ততদিন আপনার মরণ হবে না। এদেশে বহু অন্যায় আপনি করেছেন। ভালো মানুষগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে মানুষগুলোকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন। এখন আপনি চোখে না বর্তন লক্ষ্য করেন, ওই ট্রাইব্যুনালে বিচার আপনারই হচ্ছে। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল, ট্রাইব্যুনালটা যেন ভাঙবা না। আমি তো দেখতে পাচ্ছি যা যা হয়ে গেল ঠিক এইটাই, যে করেছে তার উপরে বর্তাবে। আল্লাহ ঠিক তাই দেখিয়েছেন। গতকালকে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। গণহত্যার সাথে যারা জড়িত, যারা পালিয়েছেন, এমনকি একজন সর্বপ্রধান আসামি, যেটা দাদাদের কাছে চিঠি দেওয়া হয়েছে যে ফেরত দিয়ে দেন, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দিয়ে দেন, হয় আমরা রাখবো না আল্লাহর কাছে পাঠাবো, যা করে আমরা করবো, আপনি দেন। কারণ আপনি যেই পরিচয় রেখে দিয়েছেন, স্বামী স্ত্রীর পরিচয়, এতদিন যা বলতো এ পরিচয় আমরা মানি না, এ পরিচয় মানা যাবে? কারণ যার সাথে গেছে তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা চাই কি করে? এখন দাদা যদি এই বয়সে এসে মুসলমানে দিয়ে হাফ হাতা হতে চায়, ও ছাতা তো শেষে হাজাম দিয়ে মুসলমানে দেবেন, গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবেন। আমি আর নিচে নামলাম না, এতটুকুই তো হচ্ছে না। কোরআনে কারিমের নিষেধ, সূরা বাকারা 221 নম্বর আয়াত, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ পাক বলেন, যতক্ষণ কোন মুশরিক ঈমান না আনবে ততক্ষণ কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। কথা বলেন না কেন? আর এর চাইতে বড় বিষয় আছে। এই পৃথিবীতে এখন সবচাইতে নিকৃষ্ট জাতির তালিকায় আগে ছিল ইহুদিদের নাম, এখন এই উগ্রপন্থী হিন্দুদের নাম। আপনি এখন ইন্টারনেট ঘাটেন,
এই পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গা বাতাতে যারা ব্যস্ত, তারা এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই হিন্দু, এই মুশরিকরা। দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি পৃথিবীর মানুষগুলো কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আরো শয়তানরা নাকি মাটির নিচে খালি মন্দির পায়। আল্লাহর ঘর ওরা ভুয়া ধোয়া তুলে ভেঙে দিচ্ছে। আজকেও একটা ভেঙেছে, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, কি করবেন আপনি? কথা বলেন এখন। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। আপনাদের মতো আমরা যদি উগ্র হতাম, জঙ্গি হতাম, আল্লাহর কসম একটা মন্দিরও আমাদের এই উপমহাদেশে থাকতো না। কারণ 850 বছর আমরা শাসন করেছি এই এলাকাটা। জোর জবরদস্তি যদি থাকতো, পিটিয়ে মুসলমান বানাতাম, একটাও হিন্দু খ্রিস্টান থাকতে দিতাম না। কিন্তু আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। আজকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গাইবান্ধাতে গেছে, দেখলাম এক হিন্দু পুরোহিত ওনার আগে বক্তব্য দিচ্ছে যে আমি মন থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করি। মনে কয়েকটা কারণ বললো, 3-4টা। তার 1 নম্বর কারণে যে এই দলের ভেতরে কোনো দুর্নীতিবাজ মানুষ নেই। একটা হিন্দু পুরোহিত ঠাকুর, একটা হিন্দুর মুখে যদি এই কথা শুনতে পারেন, তাও ইসলামপন্থী একটা দল, জেনারেল দল হলে আমি কিছু বলতাম না। আসলে ইসলামপন্থী দল একটা মাসলুম দল, একটা কোণঠাসা করে রাখা দল। এদের হাতে তো কিছু ছিল না, এরা তো মাসলুম। 53-54 বছরই মাসলুম, আরে 15.5 বছরে আরো বেশি। এই মানুষগুলোর কি চরিত্রের সার্টিফিকেট একটা হিন্দু মানুষ দিয়েছে। এমনকি গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ভিডিও দিয়েছে যে বাংলাদেশে সবচাইতে বেশি আমরা জামাত ইসলামী এবং ইসলামপন্থী আলেম ওলামাদের কাছে নিরাপদ। এদের কাছে যত উল্টাপাল্টা কথা বিশ্বের মানুষকে এদের নামে ছড়ানো হয়, এরা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, এরা সংখ্যালঘু নির্যাতন করে, এই কথাগুলো আর সারা বিশ্বে ওরা ছড়িয়ে দিত, এই উগ্রপন্থী হিন্দুরা জঙ্গির নাম নিয়ে। অথচ আল্লাহ পুরা উল্টিয়ে ওদেরকে এখন জঙ্গি হিসাবে দেখাচ্ছে। ওরা যে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ জঙ্গি, ট্রাম্প পর্যন্ত বুঝে ফেলেছে। কি কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় দিয়ে দিয়েছে, কারণ শুধু মুসলমানদেরকে ওরা অত্যাচার করছে তা না, ওরা খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে উগ্রপন্থী হিন্দুরা। ট্রাম্প জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। ও সেই দেখেছে যে আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার বউ এ উলঙ্গ করে রাস্তায় হাঁটায়। ক্ষমতা পাওয়ার পরে এখনো তো শপথ নেয়নি, বলেছে জানুয়ারির 20 তারিখে আমার শপথ। এরপরে আমার সর্বপ্রধান কাজ হবে, প্রথম কাজ হবে এদেশে যারা অবৈধভাবে আছে, বিশেষ করে ভারতের 16 লক্ষ নাগরিক সব তাড়িয়ে দেব। দাদা ধুতি সামলাতে শেষ হয়ে যাবে। যে কয়জনকে লাগিয়েছে সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, হকার, এখন তাদের বাড়ি ঘর পর্যন্ত ভারতের জনগণ উচ্ছেদ করার চেষ্টায় আছে। আজকেও দেখলাম ভারতের জনগণ, হিন্দুরা পর্যন্ত বলছে এই ময়ূখ রঞ্জন এই একটা কালপিট, এর বাড়ি ঘর আমরা এখন ভেঙ্গে টয়লেট বানাবো। মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা ষড়যন্ত্র করেছে, একটাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমরা আহ্বান জানাবো, যেহেতু প্রতিবেশী এই হিসাবে সতর্ক করছি, আল্লাহর ঘরগুলোতে হাত দেওয়া বাদ দিন। আর যাই করছেন করেন, এইটা বাদ দিন। আমাদের কলিজায় মনে হচ্ছে কোড়াল মারা হচ্ছে। কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা এসে কি পরিণতি হয়েছে দেখেছেন না? কাসফিম মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ঠিক ভারতে আল্লাহ কাসফিম মাকুল বানিয়ে দেবে, পাগল হয়ে যাবে।
সবাইকে এগিয়ে আসতে বলছে, জায়গা হচ্ছে না, পেছনে অনেকে দাঁড়িয়ে আছে। কোরআনে কারিমে সূরা মুজাদালায় আছে, এই চুপ করেন। কেউ যদি কোরআন শুনতে এসে একটু জায়গা কাউকে করে দেয়, জান্নাতে আল্লাহ তাকে একটা জায়গা বানিয়ে দেবে। একটু একটু এক বিগত হলো এগিয়ে আসেন, আপনি মনে করবেন জান্নাতে আপনার একটা জায়গা আল্লাহ বানাচ্ছে। এটা আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান। এই কথা বলা যাবে না, এমনি এগিয়ে আসেন, তাড়াতাড়ি করেন। বাইরে কত মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন? কিচ্ছু লাগবে না, বসে থাকেন, চুপ করে বসে থাকেন, নড়াচড়াও করবেন না। একটু আগান না কেন দাদা, একটু আগান, একটু আগান। কত সুন্দর করে কি এটা বিশালি বলে না, বিশালি বিছিয়ে দিয়েছে। আসেন, একটু আসেন, সামনে আসেন, এবার বসে পড়েন, বসেন বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা সতর্ক বাণী উচ্চারণ করলাম এই কারণে, কারণ প্রতিবেশী হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। বিপদে পড়বেন এই উগ্রপন্থী একটা মানুষের কারণে আমরা যেমন বিপদে পড়িয়াছি। আজ বিশাল একটা বোঝা আমাদের ঘাড়ের উপরে দিয়ে লোকটা চলে গেল। 780 জন মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। বলেন তো, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আমি নিজে দেখেছি কুষ্টিয়ায়। আগস্টের 5 তারিখে বিকালে মাগরিবের পরে গেলাম, যে দেখি হাসপাতালে কারো হাত নেই, কারো অন্ডকোষ উড়ে চলে গেছে। চোখ নেই, একজন বলছে আমার একটা চোখ নেই। এই যে মানুষগুলো তার পরিবারের কাছে, তাই ভাই বোন, মা বাবার কাছে, স্ত্রীর কাছে এখন একটা বোঝা না? কথা বলেন না কেন? বিশাল একটা বোঝা আপনি দিয়ে গেলেন। অথচ রাসূলের উম্মত যারা হবে তারা আরো মানুষের বোঝা হালকা করবে, আর আমরা মানুষের মাথার উপর আরো বোঝা চাপিয়ে দেই। নবীজি যেদিন নবুয়ত পাওয়ার পরে আসলেন, খাদিজাকে ডাক দিয়ে বলেছিলেন, সাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, মানে আমার জীবনের উপরে আশঙ্কা করছি, আমি যেন মারা যাব। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন, দুনিয়ায় কেন ভয় পান? আমি বিশ্বাস করি যারা দুনিয়ায় রক্তের সম্পর্ক ঠিক রাখবে এদের কোনো ভয় নেই। আর আপনি এত ভয় পেয়েছেন কারণ আপনার তো আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই। কথা বলে না কেন? এই দেশে আমরা আপনাকে কেউ কন্যা বলে ডাকতাম, মানুষ কন্যা, কেউ ভাবি বলতাম রংপুর বিভাগের মানুষেরা, কেউ বলতাম মা, কেউ বলতাম আপা। এক কথা বলছেন না কেন? সারা দেশে তো এই আওয়াজে আসতো। আপনি রংপুরে যাবেন, ওনার নামে সবাই বলবে আমাদের গড় পর্দা ভাবি। আর বাকি দেশগুলোতে আপনি গোপালগঞ্জে যাবেন, তারা বলবে আমাদের কন্যা। আর স্বামী ওসমানের কাছে যাবেন, একবার বলবে মা, একবার বলবে আপা। কি গো, এক মহিলা দুই জিনিস হয় কি করে? যারে মা বলে তারে আপা বলে। হোক, যে সম্পর্কে আপনি করেছিলেন এই সম্পর্কগুলো সব ছিন্ন করে চলে গেলেন। আমার দেশ পত্রিকার প্রথম দিনের রিপোর্ট দেখেছেন
যে 14টা ব্যাগ উনি গুছিয়েছে, একটা মানুষের সাথে কোনো কথা বলেনি। যাওয়ার সময় পাইলটকে জিজ্ঞাসা করছে ব্যাগগুলো উঠেছে, বলে হ্যাঁ চলেন। আমরা ব্যাগে দামি হয়ে গেল, আর আমরা কি একটু জিজ্ঞাসা করতে পারলেন না যে হামজা কেমন আছে? কথা বলছে না। আপনার ব্যাগই সব হয়ে গেল, কি করবেন ব্যাগ নিয়ে? 3 দিন আগে উনি রিপোর্ট পাঠিয়েছে যে আমি অঘোষিত জেলখানায় আছি, আমি আর এখানে থাকবো না। আমি দরকার হয় দেশে যেয়ে ফাঁসির দড়ি গলায় নেব, তাও এই দেশে থাকবো না। কেন? আত্মীয়তার সম্পর্ক, সব রক্তের সম্পর্ক শেষ করে চলে গেলেন, বিশাল বোঝা মানুষের ওপরে দিয়ে গেলেন, আর এখন বলছেন আমি থাকবো না। আপনাকে থাকতেও দেওয়া হচ্ছে না, কারণ এই দেশে অলরেডি এখন এখান থেকে চিঠি দেওয়া হয়ে গেছে যে ফেরত পাঠান। এখান থেকে আমরা যারা বেঁচে আছি, আমাদের শিক্ষা আছে, নিজে অন্যায় করার পরে যদি সত্যি নিরপরাধ কোনো মানুষের উপরে দোষ চাপিয়ে দেন, আল্লাহর কসম আল্লাহ কিন্তু বিপদে আপনাকে ফেলবেই। নয়তো তো কোরআনের আয়াত, সূরা নিসার 112 নাম্বার আয়াত নাজিল করা একটা সমস্যা না? আল্লাহ কি আমাদের জন্য মিথ্যাবাদী হবেন? অবশ্যই এই কাজ তিনি ঘটাবেন। আমারে যারা মিথ্যা মামলা দিয়ে 3টা বছর বিনা কারণে আমার জীবন থেকে নষ্ট করে দিলেন, এখন আপনি কোথায় আছেন? বাড়িতে তো থাকতে পারেন না, দেশেও থাকতে পারছেন না। কি করলেন টাকাগুলো নিয়ে? আমার বাবার কাছ থেকে আপনি 30 লাখের উপরে টাকা নিয়েছেন বিনা কারণে। মনে আছে টাকা আমার বাবার কাছে পাই, মাঝে মাঝে বলতো চাচা টাকা দিলেন না, কিসের? ওই যে আপনার ছেলের মামলা দেব বলেছিলাম, টাকা না দিলে কিন্তু 50টা মামলা দেব। কি একটা অঘোষিত ব্যবসা পেয়েছিল দেখেন তো। আকিস গ্রুপের কাছ থেকে নিয়েছে 32 লাখের উপরে। আমি যেহেতু ওই গ্রুপে চাকরি করতাম, ওদের খতিব, ওদেরকেও গেড়া কলে ফেলে রেখেছিল। সেদিন মালিক আমারে বলছে যে আমার কাছে 32 লাখ টাকা নিয়েছে এই মামলার আয়ু। কি হয়েছে? সেই টাকা কোথায়? টাকা এখন দেন। সেদিন মামলার আয়ু আমারে কল দিয়ে বলছো হুজুর আমারে মাফ করে দিয়েন। মাফ করে দিতে পারি, আগে টাকা ফেরত দেন। কি টাকা ফেরত দেবেন না, খালি মাফ চাবেন? আস্তাগফিরুল্লাহ, কিসের মাফ? আগে টাকা। আবার ঘুমিয়ে আছে, জেলখানায় আছে, হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে আপনার জামিনের কাগজ এসেছে। কিভাবে? ওই আল্লাহর ওলিরা নিজেরাই ধরিয়ে দেয়, নিজেরাই টাকা পয়সা নিয়ে ছাড়ায়, মাঝখান থেকে 2.5 লাখ 3 লাখ টাকা ওদের লাভ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরকম হারাম ইনকাম যারা করেছিলেন, কোথায় সেই টাকা? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি, হারামকে ধ্বংস করে দেই, আর সাদগা যাকাতকে বৃদ্ধি করি, বৈধ করে দেই। আপনি দেখেন 15.5 বছরে কত কামিয়েছিল, একটাও এখন ভোগ করার কায়দা নেই। এই দরবেশ 36,000 কোটি টাকা মারিং কাটিং করলো, অথচ এখন শানের উপরে শুয়ে আছে। এক কথা বলেন না কেন? এখন মাটিতে শুয়ে থাকা লাগছে। কি হইলো আপনার টাকা দিয়ে? সারা দেশের মানুষের এখন বরদোয়া, কারণ সারা দেশের মানুষের টাকা ওই ব্যাংকে ছিল, আপনি মারিং কাটিং করেছেন। গত পরশুদিন একটা রিপোর্ট পেলাম, এই দেশে 15.5 বছরে প্রত্যেক বছরে 42,000 কোটি টাকা পাচার হতো। আপনি হিসাব করতে পারেন, পদ্মা সেতু মতো এত বড় ব্রিজ তাও দুর্নীতি করেছে, এইটা বানাতে মাত্র 32,000 কোটি টাকা খরচ, আর এক এক বছরে পাচার হতো 42,000 কোটি টাকা। এই জন্যই তো সাহস নিয়ে বলতো আমরা নিজের টাকায় বানাবো, কারণ জানে যে যত টাকা পাচার করি অসুবিধা নেই। আমি নিজে দেখে এসেছি মালয়েশিয়া, নিজে দেখে এসেছি। কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে, কই সব তো তালা মারা, কেউ থাকে না। মারা সব এখন ওই সাহেব পাড়াও থাকে না। কয়েকদিন মালয়েশিয়া থাকলাম, সাহেব পাড়ায় পাইনি, সব তালা লাগানো, সব থাকে হোটেলে। যে হোটেলে উঠি নেমে দেখি 2টা শয়তান। কি গো? ও আগেই পালিয়েছে।
আমি আবার আহ্বান জানাচ্ছি, হাতে পায়ে ধরে বলছি, ভাই যাদের উপরে যে দোষ চাপিয়ে দেন, সত্যি যদি ওই দোষ ওর ভেতরে না থাকে, আপনি কিন্তু দুনিয়ায় ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ করাবে, এরপরে আপনার মরণ দেবে। এজন্য সাবধান আমরা। আল্লাহ ওই ঘরগুলো দেখাতে বলেছিলেন এমনি না, আল্লাহ জানাতে চেয়েছেন 2005 সালে 24 সালের 5 আগস্টে মাত্র 3.5 ঘন্টার ব্যবধানে সারা দেশের জালেমদের ঘর যদি উজাড়, সারা দেশের জালেমদের ঘর যদি পরিত্যক্ত বানিয়ে দিতে পারি, আগামীতে যারা আশায় বুক বেঁধে আছে, আজাদ সাহেব বলছিলেন না, অনেকেই বুক বেঁধে আছে, আগে চেয়ার পায়, কি করে দেখেন, চেয়ার না পেয়ে আপনি যা শুরু করেছেন জনগণ সব বুঝে ফেলেছে। যে সাদা হাতা থালা হাতে পায়নি তাই সাদাবাজি করে, ও থালা হাতে পেলে কি করবে? কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ডাইরেক্ট ঘোষণা, এদেশে আমরা সাদাবাজি করি না, কাউকে করতেও দেব না। আলহামদুলিল্লাহ ভাই, এজন্য আপনাদেরকে আমি সাবধান করছি, চাঁদাবাজিটা বন্ধ করেন। এদেশে একামতে দিনের একজন কর্মী যদি বেঁচে থাকে, আপনার স্বপ্ন সাত কোনোদিন পূরণ হতে দেবে না, দরকার হয় আবার জীবন দেবে এদেশের মানুষ, কিন্তু এই অন্যায় অবৈধ কাজ বাংলার জমিন আর কোনোদিন কায়েম হতে দেওয়া হবে না। এটা একটা মানুষের উপরে কত বড় জুলুম আপনি জানেন? 8 বছর 10 বছর 15 বছর একটা লোক প্রবাসে থেকে টাকা পয়সা কামাই করে একটা ঘর বানাবে, আর মেজো ভাই আসে, সেজো ভাই আসে, ছোট ভাই আসে, বড় ভাই আসে, কি মিষ্টি খাবে? কয় টাকা? 5 লাখ। তুমি কি আমেরিকার মিষ্টি খাবা? 5 লাখ টাকা লাগে মিষ্টি খেতে। টাকা কি তোমার বাবার টাকা নাকি? আমিরে জামাত এ লোকটা বৃদ্ধ যুবক, কথাবার্তারা দেখেছেন, ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে আসে সর্বপ্রথম বন্ধ হবে এই দেশে সাদাবাজি আর দুর্নীতি। একটু এনে দেন না কেন ইসলামের হাতে দেশটা, দেখেন মিনি জান্নাত হয়ে যাবে। মমতাজ আলীর মতো 300 জন এমপির ভেতরে মাত্র 151 জন যখন এই কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারবে, আপনাদের ভোলার মতো না। ভোলার কাজ কারবার দেখেছিলেন? কি আশ্চর্য মানুষ গো, মানুষ হত্যা করার পরে আবার বুক ফুলিয়ে বেলে যে রাত 2টার পরে শাপলা চত্বর আমরা একেবারে সাফ করে দিয়েছি। এই লোকটার আবার সাক্ষী লাগে, ও তো নিজে সাক্ষী। শাপলা চত্বরে যত মানুষ হত্যা হয়েছে তার ব্যাপারে এ দায়ী, এ কথা বলে না কেন? আমার ভাইরা, আমি উনি এমপি হবে, এই যে আজাদ ভাই এমপি হবে এসব বলছি না, আমি বলছি এমন মানুষকে আপনি এমপি বানাবেন যে লোকটাই কোরআনটা বুকে নিয়ে যাবে সংসদে। 300 মানুষ লাগবে না, 151 জন মানুষ যদি মুমতাজ আলীর মতো পাওয়া যায়, উনি সর্বপ্রথম যে কোরআনে কারিমের বিল আনবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে শাসন ক্ষমতা এরকম মানুষগুলোকে দেই, তারা সর্বপ্রথম নামাজের বিল কায়েম করবে। 300 জনের ভেতরে 151 জন বলে আমরা নামাজের বিল কালকে থেকে বাংলাদেশে চাই। স্পিকার যদি বলে যারা রাজি আছেন তারা হাত তোলেন, 151 জন মানুষ যদি হাত তোলে, 300 জনের ভেতরে রায় কবুল হয়ে যাবে। রায় জয়যুক্ত হয়েছে, রায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। তারপরের দিন সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে নামাজের ওয়াজ করা লাগবে না। একটা মিনি জান্নাত দেখতে পাবেন। ইউনিয়ন থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান হবে ওখানকার ইমাম, সংসদে স্পিকার হবে ওখানকার ইমাম। এক কথা বলেন না কেন? এরকম দৃশ্য যদি সত্যি দেখতে চান, সময় আর অনুকূল পরিবেশ কিন্তু আল্লাহ আমাদের কাছে এনে দিয়েছে। এরপরও যদি কেউ ভুল করেন, আগামী 100 বছরের ভেতরে সুযোগ আসবে না।
এই জন্য আমরা যেন আর ভুল না করি। ক্ষমতায় যাওয়া চেয়ার পাওয়া আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য এইটা দেখা জীবনের বড় স্বাদ আমরা যেন কোরআনের আইনটা বাংলাদেশে দেখতে পারি। আর কিচ্ছু চাই না আল্লাহ তোমার কাছে ৫৬,০০০ বর্গ মাইলে যেন দেখি যে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলছে। এটা আমরা চাই না। চান না? এটা নফল না, মুস্তাহাব না, সুন্নাহ না, এটা ফরজ।